হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি তৈরি করেছি মাইসোর পাক। এটা খেতে খুবই টেস্টি হয় আর তৈরি করতে খুব একটা বেশি টাইমও লাগে না। তো আমি কিভাবে করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। খুব সহজ পদ্ধতি, যাতে করে আপনারাও বাড়িতে করে নিতে পারেন। তো ভিডিওটা দেখা যাক কীভাবে করেছি। তো আমি নিয়েছি 1 কাপ বেসন। তো এই কাপ মেপে আমি সমস্ত কিছু নেব। তো বেসনটাকে আমি একটা ফ্রাই প্যানে দিয়ে হালকা একদম আঁচে আমি এটাকে একটু রোস্ট করে নেব। এক থেকে 2 মিনিট একদম লো ফ্লেমে এটাকে একটু আমি রোস্ট করব, যাতে বেসনে একটা গন্ধ বেরোনো পর্যন্ত, যেরকম একটা গন্ধ খুব সুন্দর বেরোয় তখন। তো এরপর আমি বেসনটাকে একটা আলাদা পাত্রে নিয়ে নেব, দিয়ে ওই ফ্রাই প্যানে দেবো ওই কাপ মেপে 1 কাপ গুড়ের বদলে আমরা চিনিও দিতে পারেন, আর দেবো 4 চামচের মতন জল। দিয়ে গুড়টাকে খুব ভালো মতন আমি ফুটিয়ে নেব, যে তাতে করে একটা আঠা আঠা ভাব আসা পর্যন্ত। অন্যদিকে যে পাত্রে আমি মাইসোর পাকটা ঢালবো, সেই পাত্রে আমি একটা পেপার নিয়েছি সাদা, আর আপনাদের কাছে বাটার পেপার তাহলে বাটার পেপারও নিতে পারেন। তো সেই সাদা নর্মাল যে পেপার হয় সেটা নিয়েছি, তাতে আমি একটু ঘি ব্রাশ করে দিয়েছি। এতে কী হবে, যখন আমি ঢালবো তখন মাইসোর পাকটা সহজে বেরিয়ে যাবে পাত্র থেকে, পাত্রের গায়ে লেগে থাকবে না। তো অন্যদিকে গুড়টাও ফুটে গেছে, আর এটা একটু আঠা আঠা হলে আমি বেসনটা এর মধ্যে দিয়ে দেবো। তো আঠা আঠা ভাবটা হয়ে এসেছে। এরপর এটা বেসনটা দিয়ে আমি খুব ভালো করে গুড়ের সাথে মিশিয়ে নেব। এরপর আমি এতে দিয়েছি 1 কাপ ঘি। ঘিটা আমি অল্প অল্প করে দেবো, ওই কাপ মেপে আমি 1 কাপ ঘি নিয়েছি। ঘিটা অল্প করে দিতে থাকবো, আর বেসন আর গুড়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো। আর এটা একদম পুরোপুরি লো ফ্লেমে করবো, হাই ফ্লেমে করবো না। হাই ফ্লেমে করলে বেসনটা পুড়ে যাবে। আর এতে আমি দেবো কেওড়ার জল, একদম 1/2 টিস্পুনের মতন কেওড়ার জল দিচ্ছি, একটা ফ্লেভার কেওড়ার জলে আসার জন্য। তো এখন বেসনটা রেডি হয়ে গেছে, এবার আমি গ্যাস অফ করে দেব।
গ্যাস অফ করে আমি যে পাত্রটা আমি ঘি বুলিয়ে রেখেছিলাম সেই পাত্রে বেসনের ব্যাটারটা দিয়ে দেবো। দিয়ে সঙ্গে সঙ্গে চারিদিকে পাত্রে ছড়িয়ে দিতে হবে, নাহলে ঠান্ডা হয়ে গেলে এটা পুরো জমে যাবে। চারদিক ছড়ানো হয়ে গেছে। এবার গরম থাকতে থাকতে ছুরি দিয়ে এটা পিস পিস করে কেটে নেবো, কারণ ঠান্ডা হয়ে গেলে একদম কাটা যাবে না। তো এই কাজটা গরম থাকতে থাকতেই করে নিতে হবে। তো কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেলে আমি এইভাবে একটা থালার উপরে এই ব্যাটারটা যেটা করেছি জায়গাটা উল্টিয়ে দেবো, দিয়ে হালকা প্রেস করলে দেখুন খুব সহজে বেরিয়ে গেল। তো উপর থেকে যে কাগজটা দিয়েছিলাম সেই কাগজটা উঠিয়ে দিতে হবে। তো এখনও একটু একটু গরম আছে। তো এবার আমি এইভাবে ভেঙে নেবো, দেখুন একদম পুরো ভাঙা যাচ্ছে। আর পিসগুলো যেগুলো করেছি সেগুলো খুব সুন্দরভাবে আলাদা আলাদা হয়ে যাচ্ছে। তো আমার মাইসোর পাকটা রেডি, দেখতেই পাচ্ছে কত সুন্দর খাস্তা হয়েছে। তো খেয়ে দেখা যায় এটা কেমন হয়েছে। খেতেও টেস্টি হয়েছে। তো আপনারাও এইভাবে আবার ট্রাই করতেই পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।